নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার বাড়ির গল্পগাথাতে আপনাদের স্বাগত জানাই। আজকে আবার উপরটা ঝাঁটাচ্ছি, অনেক দিন ঝাঁটানো হয়নি। আর উপরটা না এখন গরমের মধ্যে প্রতিদিন তো পরিষ্কার করা হয় না, কারণ সত্যি কথা বলতে এতটাই গরম। আর আমার যেহেতু হাই প্রেশার, তো সেই কারণে এত ঘামতে থাকি। আর উপরটা প্রতিদিন ঝাঁটিয়ে পরিষ্কার করা হয় না, আর সেরকম নোংরাও হয় না। তো সেই কারণে মাঝে মধ্যেই এখানটা ঝাঁট দিই। তো মাঝে মধ্যে বলতে একদিন দুদিন ছাড়া এইরকমই পুরো ওপরটা ঝাঁটিয়ে পরিষ্কার করে নিই। আর একদম মানে এখানটা ধুয়েও নিই, ধুয়ে পরিষ্কার করে নিই। এখানটা যেহেতু মানে মোছা যায় না, কারণ ওটা তো মাজা হয়নি, মাটির মানে মেঝেটা। তো একটা সাইড শুধু এই ঘরটাই না মাজা, বাকি সমস্ত দিকগুলো একদম সেই মানে সিমেন্টিং করাই। আর পায়ে খুব লাগে হাঁটুতে মুছতে টুছতে গেলে। তো ওই জন্যে একদম মানে ভালো করে ধুয়ে নিই। আর তাতান থাকলেই সেটা ধুই। তাতান গেছে এখন স্কুল, এখন তো মর্নিং স্কুল, আপনাদেরকে তো বলেইছি। তো তাতান স্কুলে আছে। তো চলুন এই ঝাঁটিয়ে ফাটিয়ে সমস্ত চারিদিক পরিষ্কার টরিষ্কার করে নিই। আর আমি না মানে ঝাঁটাও উপরে একটা রেখে দিয়েছি আর নিচে একটা আছে, কারণ ওই ঝাঁটা ওঠা নামা করতে করতে ভুলেই যাই, কখনো ওপরেই থেকে যায়, আবার কখনো কখনো নিচে নিয়ে গেলে আবার ওপরে নিয়ে আসতে মানে মনে থাকে না। ওই ওঠা নামা করতে করতেই অর্ধেক এনার্জি শেষ হয়ে যায়। তো সেই কারণে ওপরের জন্যে একটা ঝাঁটা করা আছে আর একটা ঝাঁটা নিচে। আর আপনারা তো জানেনই, আমি সেই বলছিলাম না প্লাস্টিকের ঝাঁটাগুলো ব্যবহার করি। আর সত্যি প্লাস্টিকের ঝাঁটাগুলো দিয়ে ঝাঁটাতে এত মানে পরিষ্কার হয়ে যায়, মানে কোথাও একটুও ধুলো থাকে না। আর ধুলোর থেকে বিশেষ করে চুল, মানে একটুও কোথাও চুল জমা হয় না। যদি একটাও চুল থাকে তো ওই প্লাস্টিকের ঝাঁটার মধ্যে না একদম জমা হয়ে যায়। আর আজকেই সকালে একদম টিফিনে জলখাবারের জন্যেই পরোটা করে নিচ্ছি, কারণ আটা কিছুটা মাখা ছিল, তো সেই কারণেই আজকে পরোটা করে নিচ্ছি। আর না হলে তো বেশিরভাগ দেখেইছেন মুড়ি বা এরকম হালকাই, কারণ এই পরোটা বা কিছু খেলে না দুপুরের দিকটাতে আর খেতে মানে ইচ্ছা করে না, খুব মানে পেট ভার হয়ে যায়। তো এই মানে এখন আমার কর্তাবাবুর জন্যে মানে তাতানের বাবার জন্যে তো পরোটা ভেজে নিচ্ছি। আর তাতানের জন্যেও ভেজে নেবো, ভাবছিলাম প্রথমে যে না ও আসলে করব। আবার আমাদের তো ঘরে একদম গরম জিনিস চলে না, মানে আমাদের বাড়িতে সবাই ঠান্ডা জিনিস খায়, মানে লুচি পরোটা ভাত সমস্ত কিছু ঠান্ডা করে মানে দিতে হয়। আর এদিকে তাতানের বাবাকে আমি দই পরোটা দিয়ে দিয়েছিলাম, আচার। আমি এদিকে পরোটা আর চা নিয়ে নিয়েছি, তাতান আসলে তাতানকেও দিয়ে দেবো। আর দেখুন এই বলতে বলতে তাতান এসেও গেছে। চলুন এবার তাতানকেও চলে খেতে এসছে। দিয়ে দিই। এবার এই বিছানা খুঁজবে ঘুমানোর জন্য, অনেক ভোরে উঠেছে। কি এটা কি শাক বলতে পারবি? এটা শুশনি? তুমি জানো? এই শাক খেতে ভালো, বাঁচতে ভালো না, বাঁচতে গেলে জীবন যায়। এই জন্য আমি খাই না, তোমার ঝামেলা কমাই। না তুমি খাও, আমি খাই না, তুমি খাও। তোমার কষ্ট আমি দেখতে পারি না, ওই জন্য আমি খাওয়াই ছেড়ে দিয়েছি। তরকারিটার পুরোটা দেখালাম না, আলুটা ভাজা হয়ে গেছে, পটলটাও ভাজা হয়ে গেছে, দিয়ে মশলা দিয়ে একদম কষা কষা করে নিয়েছি। তারপরে জল ঢেলে নেবো। আজকে হচ্ছে আলু পটলের তরকারি, টকের ডাল আর বেগুন ভাজা। আর তাতানকে খাওয়ার সময়তে ওই একটা ডিম ভেজে দেবো, কারণ ও আলু পটল তরকারি দিয়ে একদম খেতে পারে না, ভেজটা ওর পক্ষে খাওয়া সম্ভব নয়। আলু ভাজা ডাল ভাত বা মানে ডাল সেদ্ধ ভাত এগুলো তো খেতে ভালোবাসে, আপনারা তো জানেনই। তো আমার এদিকে এটাও কষানো হয়ে গেছে, এবারে জল দিয়ে দেবো। আর মানে কি বলবো, এদিকে তো আমি রান্না করছি, আমাদের আবার মানে ধুরন্ধর শুরু হয়ে গেছে।
কালকে সারাদিন ধুরন্ধর 4 তারিখে চলেনি, 5 তারিখে সারাদিন ধুরন্ধর চলেছে, 6 তারিখে চলেছে, 7 তারিখে চলেছে, 8 তারিখে চলেছে, আবার আজকেও চলছে। মানে আমাদের ধুরন্ধর এখন মানে চলেই যাচ্ছে, একবার করে 1, একবার করে 2, 2 দেখা হলে আবার 1, 1 দেখা হলে আবার 2, সারাটা দিন আমাদের এই চলছে। আর এদিকে আমার আলু পটলের তরকারিটাও হয়ে গেছে, মানে এখন আবার ধুরন্ধর দেখতে বসবো। মানে মনটা না একদম ভরছে না, যতবার দেখছি তাও মনে হচ্ছে না আরেকবার দেখি। এটা এখানে সিনটা যা দারুণ ছিল না, আরেকবার দেখি। মানে জীবনের একটা প্রথম সিনেমা যেটা প্রতিদিন দেখছি, বারবার দেখছি, তাও যেন মন ভরছে না। জানি না এটাতে কবে মনে হবে আর দেখতে ভাল লাগছে না। মানে সত্যি এই সিনেমাটা এমনই, মানে বারবার দেখতে ইচ্ছা করছে, বারবার। আর তাতান যে কতবার দেখেছে ওর কোনো হিসাব নেই, মানে ও যখনই পারছে ধুরন্ধর চালিয়ে বসে যাচ্ছে। দেখুন আবার ধুরন্ধর স্টার্ট হয়ে গেছে আমাদের ঘরে, আজকে আবার ধুরন্ধর চলছে। এই 1টার থেকে শুরু হয়েছে, আবার রাত্রি হয়তো 10:30, 11টা পর্যন্ত একভাবে আমাদের ধুরন্ধর চলবে। এদিকে চাল গুঁড়ি দিয়ে মানে বেগুনটা হালকা মাখিয়ে রেখেছি, তাহলে একটুখানি মুচমুচে হয় আর কি। তো সে বেগুনটা ভেজে নেব। আর এবার আমরা দুপুরের লাঞ্চ করতে বসে গেছি। তো যেহেতু গরমকাল আর এখন আমের সিজন, আর আমি তো আম খেতে প্রচুর ভালোবাসি, তো আমাদের এখন প্রতিদিনই প্রায় আম চলতেই থাকে। আর কি কি রান্না হয়েছিল সেটা তো আমি তখন বলেই দিয়েছিলাম, যেমন টকের ডাল, বেগুন ভাজা, আলু পটলের তরকারি। আর এই দিকে দেখুন আমার এই এত বড় ছেলেকেও এখনও ভাত মেখে দিতে হয়, আর ও তো বিশেষ কিছুই খায় না। তো ওর টকের এই ডাল দিয়ে ভাতটা ভালো করে মেখে দিচ্ছি, আর ডিম ভেজে দিয়েছি একটা। আর আলু পটলের যে তরকারি হয়েছে তার থেকে ওকে আলু বেছে দিতে হবে, ও সেইটা দিয়েই ভাতটা খেয়ে নেবে। তো এমনি সেরকম বিশেষ জ্বালা নেই, কিন্তু কোনো সবজিপাতি খায় না। আর দেখুন এদিকে আমরা খাওয়া দাওয়াও শুরু করে দিয়েছি। তো চলুন খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। তাতান গেছে পড়তে, যেহেতু মর্নিং স্কুল, সেহেতু তার এখন সন্ধেবেলায় সব পড়া। আর আমার বর গেছিল, কর্তাবাবু না বর, বা তাতানের বাবা গেছিল বাজারে। কি এনেছে দেখি, কি আনছো আমার জন্যে, কি এনেছো? ম্যাঙ্গো। আম এনেছো, আর একটা ডাল ভাজা আছে, আর একটাতে ডাল ভাজা নেই, হাওয়া বেরিয়ে গেছে। আমার জন্য ডাল ভাজা এনেছে। কচি বউয়ের জন্য হ্যাপি হ্যাপি বিস্কুট। দাও 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 দাও, হ্যাপি হ্যাপি। যাই হোক, আজকের সারা দিনটা খুব ভালো করেই কাটলো, কারণ আমাদের তো সময় খুব খারাপ যাচ্ছে, প্রতিদিন ভয়ে ভয়েই থাকি, এই আবার কোনো কিছু খারাপ না হয়, কোনো কিছু খারাপ না হয়। তো যাই হোক, ভগবানের কৃপায় আজকের দিনটা খুবই ভালো কাটলো। আর অনেক রাতও হয়ে গেছে, আমাদের খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে, তাতান শুতেও চলে গেছে। আর রাতের খাবার দাবার বা কিছুর ভিডিও শেয়ার করলাম না, তার একটাই কারণ, সেই সকালে যা রান্না করেছিলাম সেইগুলোই আবার রাত্রেই সেগুলোই খাই, কারণ এই গরমের মধ্যে না আর কিছু রান্না করি না, তো সেই কারণেই আর দেখালাম না। আর আমি রাত্রে কি করি সেটাও আপনাদের সাথে আজকে শেয়ার করলাম, যেটা কোনো দিনও মানে শেয়ার করিনি। আর সত্যি কথা বলতে প্রতিদিন না এইসব মানে পরিপাটি আর ইচ্ছাও করে না, যে শুধু গা ধুয়ে পরিষ্কার হয়ে শুয়ে পড়ি, তো ব্রাশ করা বা ফেস ওয়াশ লাগানো এগুলো হয় না। তো এই হচ্ছে আমার রাতেরও রুটিন, যা যা করি সেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করে নিলাম। তো
যাই হোক, আজকের তাহলে ভিডিওটাও আমি এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। আর যদি কোথাও ভুল করে থাকি ক্ষমা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।